বাচ্চারা টিফিন খেয়ে টিফিন বক্স খালি করে বাড়ি ফিরবে যদি এই টিফিনটা একবার বানিয়ে দেন। খুবই সুস্বাদু হয়, বাচ্চাদের তো খুবই প্রিয় একটি খাবার, খুবই সুন্দর একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, নতুন রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। এখানে নিয়েছি 3টে গাজর। গাজরগুলোকে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গাজরগুলোকে গ্রেট করে নেব। তো এরকম একটা ছোটো গ্রেটার দিয়ে ওটাকে গ্রেট করে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি ছোটো গ্রেটার না থাকে তাহলে কিন্তু বড় গ্রেটার দিয়েও কিন্তু করতে পারেন। তবে ছোটো গ্রেটারটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে, একদম কুচিয়ে যায়, ভালো করে কুচানো হয়ে যায়। এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি, এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তো সবটুকু গাজরে আমি নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি। এখন দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো অল্প করে জল দিয়ে দিলাম। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। প্রথমেই কিন্তু একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ওটা একবারে বেশি পাতলা হয়ে যাবে। তো সামান্য অল্প অল্প করে জলটা দেব, দিয়ে ওটা মেশাতে থাকবো, তাহলে কিন্তু বুঝতে পারবো যে জলটা কতটুকু লাগবে। তো আমি কিন্তু এখানে 1/2 কাপ জল দিয়েছি। তো ভালো করে জল দিয়ে ওটাকে মিশিয়ে নিয়েছি। যেহেতু সুজি আছে, জলের পরিমাণটা প্রথমে সামান্য একটু বেশি করে দিতে হবে, সুজিটা কিন্তু আরও অনেকটাই ফুলবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো তখনই কিন্তু সুজিটা ফুলে যাবে। এখন চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন একটু ভালো করে চারদিকে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো কিছু গাজরগুলোকে টুকরো টুকরো করে ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু ভেজে ভেজে এগুলোকে রান্না করলে খেতে ভালো লাগে। তো তেল থেকে ভালো করে একটু ছেঁকে এগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আলু। এখানে একটা আলু সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। তো আলুটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এর থেকে বেশি আর ভাজবো না। এখন তেল থেকে ভালো করে এগুলোকে ছেঁকে নামিয়ে নেব। এখন দিয়ে দেবো কিছু পনিরগুলোকে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নেব। তো পনিরটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই জল উঠে, তার জন্য কিন্তু এরকম কড়াইতে এগুলোকে ভাজলে কিন্তু একটু প্রথমে লেগে যায়। একটু এরকমভাবে এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো ওটা ফ্রাইং প্যানে করলে কিন্তু খুব ভালো হয়, তাহলে কিন্তু পনিরগুলো আর নিচে চিপকে যায় না। তো এরকমভাবে এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকেও নামিয়ে নেব। এর থেকে বেশি আর ভাজবো না। এর থেকে বেশি ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো নামিয়ে নিয়েছি। এখন এই তেলেই দিয়ে দিলাম সামান্য একটু জিরে, 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। এখন জিরেটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম, এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, একটা দরদরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর আমি কিন্তু অল্প তেলেই ওটা রান্না করব। প্রথমে কিন্তু একটু তেলটা বেশি করে দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু তেলটা এই তেলেই কিন্তু রান্নাটা করব, আর কিন্তু আমি তেল দেব না। আর এখানে দিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলোকেও ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি হালকা করে। এখন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। এখন এগুলোকেও ভালো করে একটু মিশিয়ে নেব। আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নয়, আর যদি আপনাদের কাঁচা লঙ্কাগুলো ঝাল থাকে তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কম করে দিবেন, তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারবে। আর আমি কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একটু। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব একটা ঝাল নয়, ঝালই হবে না।
তো ওটা কিন্তু সামান্য কালারের জন্য দিয়েছি। ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে ওটাকে মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, তো ওটা কিন্তু সাইড দিয়ে কিন্তু খুব একটা তেল কিন্তু বের হয়নি। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু সামান্য একটু তেল আরও বেশি করেও দিতে পারেন। তবে বাচ্চারা খেলে, যে বাচ্চা খাক আর মানে বড়রা খাক, তেলের পরিমাণটা একটু কম দিলেই কিন্তু ভালো হয়। তো এখন ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস, আর দিয়ে দিলাম সামান্য একটু 1 চামচের মতো সয়া সস। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো আমি কিন্তু এখন আর কোনো রকম লবণ দিচ্ছি না। লবণ কিন্তু আমি মশলার সাথে দিয়েছি, আর যখন গাজরগুলো ভাজা করেছিলাম তখনও কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম। তো লবণের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিক আছে, লবণ কিন্তু দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তো আপনারা কিন্তু একটু চেক করে নেবেন, দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কি না। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার কিন্তু এই পনিরের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তো এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন নিয়ে ওটাকে আমি সাইডে রেখে দেবো, একটু হালকা ঠান্ডা করে নেব। এখন ব্যাটারটা দেখে নেব। তো ব্যাটারটা কিন্তু আগে থেকে আরও সামান্য একটু ঘন হয়ে গেছে, যেহেতু সুজি ছিল, সুজিটা কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে গেছে। আমি কিন্তু আর কোনো রকম এখন জল দেব না, জলের পরিমাপটা কিন্তু একদম ঠিক আছে। এখন দিলাম 1/2 চামচ খাবার সোডা। খাবার সোডা দিলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, একদম নরম তুলতুলে হবে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু 1/2 চামচের মতো চিনির পাউডার। চিনিটাকে পাউডার করে নিয়েছিলাম, 1/2 চামচ দিয়ে দিলাম। এখন আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে, খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা বেশি ঘনও নয়। এখন আমি এগুলোকে বানিয়ে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন টিস্যু পেপার দিয়ে সামান্য একটু তেল দিয়ে মুছে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব একটা কিন্তু বড় করব না, সামান্য একটু, একদম যেরকম আমরা পুরি বানাই সেই মানে এরকম বড়ই মানে করব, এর থেকে বেশি বড় করব না। তো নিচের দিকটা কিন্তু হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। তো একটু মোটা করেই আমি বানাচ্ছি, খুব একটা কিন্তু আমি বড় করছি না। তো আপনারা যদি মনে করেন যে একটু বড় করে বানাবেন, একটু বড় করেও বানাতে পারেন। তবে বাচ্চারা খেলে একটু এরকম ছোট করে দিলেই কিন্তু ওরা খুব সুন্দরভাবে খেতে পারবে, খুব সুন্দর হবে। তো একটা হয়ে গেছে। তো আরও একবার টিস্যু পেপার দিয়ে ভালো করে একটু তেল দিয়ে আবার মুছে নেব। তো এখন আরও 1 চামচ দিয়ে দেব। তো আরও 1 চামচ দিয়ে দিলাম। এখন সামান্য একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি, খুব একটা কিন্তু বড় করছি না। তো নিচের দিকটা হয়ে গেছে, এখন আবার উল্টিয়ে দেব। তো এখন দেখে নেব হয়ে গেছে কিনা। তো ওটাও হয়ে গেছে, এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। তো দেখুন এখানে আমার 4টে হয়েছে, 4টেই কিন্তু বানিয়ে নিয়েছি। এরকমভাবে একটু মোটা করে বানালে কিন্তু খেতেও ভালো লাগবে। এখন আমি একটা নিয়ে নিয়েছি। এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এই সাইডে আমি অল্প অল্প করে দিয়ে দেব। সাইডে অল্প করে দিয়ে দিলাম। এখন দেব সামান্য একটু টমেটো সস, আর সামান্য একটু দিয়ে দেব মায়োনিজ। এইভাবে বাচ্চাদের বানিয়ে একবার টিফিনে দিয়ে দেখুন বন্ধুরা, টিফিন বক্স কিন্তু একদম খালি করে চলে আসবে, পুরো টিফিনটাই খেয়ে আসবে। আর উপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ। চিজ দিলে তো বাচ্চারা আরও আনন্দের সাথে খেয়ে নেবে। এখন ওটাকে একটু আস্তে আস্তে করে বন্ধ করে দেব। তো এদিকে আরও একটু সামান্য একটু সাইড দিয়ে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, তাহলে ওটা খেতে আরও একটু ভালো লাগবে, বেশি ভালো লাগবে। তো এখন ওটাকে আস্তে আস্তে করে মুখটাকে বন্ধ করে দেব। তো একটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ওইগুলোকে আবার একটু হালকা করে ভেজে নিতে হবে, যেহেতু আমি ভিতরে চিজ দিয়েছি, চিজটাকে একটু গলিয়ে নিতে হবে। তো এখানে আবার প্যান বসিয়ে দিয়েছি, একটা টিস্যু পেপার দিয়ে সামান্য একটু তেল দিয়ে আবার মুছে নিয়েছি। এখন ওটাকে আবার বসিয়ে দিলাম।
এরকমভাবে আমি সবগুলো এরকমভাবে বানিয়ে এগুলোকে একটু আবার হালকা করে ভেজে নেব। তাহলে ভেতরে যে চিজ দিয়েছি, মোজারেলা চিজ, সে চিজটা কিন্তু গলে যাবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে এক এক করে নামিয়ে নেব। তো এরকমভাবে আমি সবগুলো একটু হালকা করে ভেজে নেব। তো এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো দেখুন কম তেলে কত সুন্দর একটি টিফিন তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। আর বাচ্চারা তো এরকমভাবে ওদেরকে টিফিন বানিয়ে দিলে ওরা কিন্তু আর বাইরের খাবার খেতেই চাইবে না, খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে। আর স্কুল থেকে কিন্তু টিফিন বক্স পুরো খালি করেই বাড়িতে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।